লাগছে স্নান করে? খুব মজা, এই গরমে খুব মজা করেছি। শান্তি না? পাহাড় বলতে স্বর্গ না? হ্যালো গাইস, ওয়েলকাম টু সুরজিৎ ইশিতা ব্লগস। তো আজকে আমরা এসে গেছি আরেকটা নতুন জায়গায়, সেটা হচ্ছে আমাদের শিলিগুড়ি থেকে একটু দূরে শিবখোলা। তো শিবখোলা জায়গাটা হচ্ছে এত সুন্দর জায়গা, তোমাদেরকে কি বলবো, সুন্দর প্রকৃতি পুরো পাহাড়ের মাঝখানে আজকে এই দৃশ্যটা। তো চলো তোমরা দেখো আমরা কোথায় এসেছি। সেই জায়গাটা হচ্ছে শিবখোলা। গাইজ, আমরা এখন পৌঁছে গেছি দার্জিলিং মোড়ে। দার্জিলিং মোড়ের ঠিক ডান দিকে যে শুকনো যাওয়ার রাস্তাটা এগিয়ে গেছে, আমরাও ঠিক রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বাঁ দিকে দেখতে পাচ্ছ বজরংবলীর মূর্তি, ঠিক মন্দিরের পাশ দিয়ে আমাদেরকে সোজা এগিয়ে যেতে হবে। উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে পাহাড় ও ঝর্ণাগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য, যা পর্যটকদের মুগ্ধ করে। আর আমাদের সাথে সাথে একটা ছোট্ট টয় ট্রেনের ইঞ্জিনও কিন্তু এগিয়ে যাচ্ছে, যা দেখে আমাদের প্রাণ মুগ্ধ হয়ে গেছে। আমাদের শহরের বিশেষত্বগুলির মধ্যে রয়েছে টয় ট্রেন, যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি পেয়েছে। দেখতে দেখতে আমরা কিন্তু রংটংয়ে পৌঁছে গেলাম। তিনধারিয়া, কার্শিয়াং, দার্জিলিং, এই তিনটে জায়গা কিন্তু ঠিক যে এই রাস্তাটা আছে, এই রাস্তার সামনের দিকে এগিয়ে গেলেই পেয়ে যাব। বাট আমরা কিন্তু ডান দিকে উঠে যাব, ঠিক উপরের দিকে পাহাড়ে। আর এই উপরের দিকে উঠতেই আমাদের কিন্তু স্পট এসে যাবে, সেটা হচ্ছে শিবখোলা। উত্তরবঙ্গের পাহাড় ও চা বাগান এক সুন্দর ও আকর্ষণীয় দৃশ্য। চা বাগানের মধ্যে পাহাড়ের সম্মুখে দারুণ দৃশ্য আপনাকে প্রাকৃতিক শান্তি এবং আনন্দ অনুভব করতে সাহায্য করবে। শিবখোলা যাওয়ার পথে এখানকার লোকালসরা কিন্তু পার পার্সন থেকে 20 টাকা করে চাঁদা কাটছিল, তাই আমরাও এক একজন মাথা পিছু 20 টাকা করে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। উত্তরবঙ্গের পাহাড় ও ঝর্ণাগুলি প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের কাছে বারবার এক অপূর্ব অভিজ্ঞতা প্রদান করে। পাহাড়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ঝর্ণাও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এখানকার পাহাড়ে বিভিন্ন ছোট বড় জলপ্রপাত রয়েছে, যা ভ্রমণ পিপাসুদের জন্য খুব আকর্ষণীয়। পাহাড়ের এই আঁকাবাঁকা রাস্তাগুলো ভ্রমণ পিপাসুদের কাছে এক অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকবে। যারা যারা ভাবছো এই শিবখোলায় 2 হুইলার নিয়ে আসবে, তারা কিন্তু অবশ্যই নিজেদের গাড়ির ব্রেকটা কিন্তু ঠিকঠাক করেই রাখবে। আমরা কিন্তু শিবখোলার শিব মন্দিরে পৌঁছে গেছি। যে শিব মন্দিরের নামেই কিন্তু এই জায়গাটার নাম শিবখোলা রাখা হয়েছিল। উত্তরবঙ্গের প্রতিটি জলপ্রপাতের আশেপাশে সবুজ বন এবং মনোরম পরিবেশ প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আদর্শ স্থান। গাইস, যখনই আমরা এই পাকা ব্রিজটায় পৌঁছে যাব, তখনই ভেবে নেবেন যে আমরা শিবখোলায় পৌঁছে গেছি। শিবখোলা আর আমাদের হাতের নাগালের সামনেই এসে গেছে। ঠিক এই ব্রিজটা শেষ হওয়ার পর যখন দেখতে পাচ্ছ উপরে একটা রাস্তা আর বাদিকে একটা রাস্তা, আমাদের সেই বাদিকে রাস্তা ধরেই ঠিক এগিয়ে যেতে হবে। আর দেখতে পাচ্ছ
আজকে কিন্তু অনেক পর্যটকের এখানে ভিড় হয়েছে, কিছু 4 হুইলার্সও রাখা আছে। দেখতে দেখতে আমরা ঠিক যেখানে সবাই 2 হুইলার 4 হুইলার পার্কিং করে, আমরা কিন্তু শিবখোলার একদম লাস্ট স্টপে এসে পৌঁছে গেছি। চলো খোকা, অনেক দূরে যেতে হবে। দেখতে পাচ্ছ আজকে তো লোক প্রচুর এসছে, আর এখানে ওয়াকিং ডিস্টেন্স, কেননা এটা এদিক দিয়ে গাড়ি যাবে না, পাহাড় এরিয়া তো একটু হেঁটে হেঁটেই আমাদের যেতে হবে। তো আমাদের মতো সব লোকেরাই দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে যাচ্ছে। নানু আগে চলে গেছে, যে সন্টু ব্যাগ নিয়ে যাচ্ছে। নানু সুন্দর হেঁটে যাচ্ছে, আমরা রীতিমতো একটু হাঁপিয়েই গেছি। তো গাইজ আমরা এখন একটা উপর দিয়ে যাওয়ার রাস্তা আর একটা নিচে দিয়ে, আমরা নিচটা দিয়েই যাচ্ছি, কারণ এখানে যে একটা ছোট নালা আছে, এই নালাটাই হচ্ছে মেন আকর্ষণ, সবাই এই নালাটা দিয়েই যায়। নানু এখন কোলে কোলে আসতেছে, কার্তিকের কোলে। টাকলু মহারাজ তো আমরা এখন নালাটার উপর দিয়ে যাচ্ছি, কিন্তু এটা একদমই নোংরা। আমাদের ওখানে মানে ন্যাচারালি এটা ওই নোংরা নালা নয়, এটা একদম পাহাড়ের যে ঝর্ণার জল হয় ওই জল এখান দিয়ে যাচ্ছে। এতটাই পরিষ্কার যে নিচের পা পর্যন্ত দেখা যাচ্ছে, পুরো কাচের মতো জল পরিষ্কার। লাগছে স্নান করে? খুব মজা, এই গরমে খুব মজা করেছি। শান্তি না? পাহাড় বলতে স্বর্গ না? মজা লেগেছে তো? দেখতে পারলা গাইজ, যারা স্নান করে আসছে তাদেরকে জিজ্ঞেস করলাম, খুব মজা পেয়েছে ওরা। বাট এখন আমাদের পালা, আমরা এখন যাচ্ছি, দেখা যাক জায়গাটা যাই। এখন অনেক লোক যাচ্ছে আর কিছু লোক ঘুরে। তো ফাইনালি গাইজ আমরা পৌঁছে গেছি শিবখোলায়। বর্তমানে শিলিগুড়িবাসীর কাছে এই শিবখোলা হলো একটি পর্যটন হটস্পট। কেমন লাগছে সন্টু? ভীষণ ভালো, খুব ভালো লাগছে, খুব খুশি। এই যে বাবা, চলো চলো চলো। তো সন্টু আর আমি এখন নদী পার হচ্ছি। দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে আজকে এখানে। তো ভাবছিলাম খালি হবে, লোকজন কম হবে, কিন্তু ধারণাটা একদম ভুল। যেহেতু আজকে রবিবার আর শিলিগুড়িতেও মোটামুটি কলকাতার মতো গরম পড়েই গেছে, তাই সব মানুষ একটু শান্তি আরাম খুঁজতে ডাইরেক্ট চলে এসে শিবখোলা। আর দেখতে পাচ্ছ তোমরা খালি লোকের ভিড় দেখো, মানে সব লোক মনে হচ্ছে এখানেই চলে এসছে। খুব সুন্দর একটা ঝর্ণা, আর এখানে জলটা এত ঠান্ডা, মানে স্নান করে তো আমাদের দারুণ লাগবে। আমরা তো জাস্ট চলে এসেছি, কি বলবো তোমাদেরকে, মানে একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে আজকে। বৃষ্টি পড়ুক যাই পড়ুক, আজকে মানে শরীর আমাদের পুরো ঠান্ডা হয়ে গেছে, কেননা যেই গরম পড়েছে শিলিগুড়িতে, ওই গরমের থেকে রেহাই পেতে আজকে আমরা এই ঠান্ডা প্রকৃতির জায়গা চলে এসেছি। আমরা সবকিছুর দুটোরই ব্যবস্থা করে এসেছি, কোনোটাতেই আমাদেরকে হার মানানো যাবে না। আমরা আজকে মজা করতে এসেছি, ছুটিয়ে মজা করতে। হ্যাঁ।
গাইস ফাইনালি আমরা স্নান করে চলে আসছি। তোমরা দেখতে পেরেছো যে আমরা স্নান হয়ে গেছে। এখনো দেখো কত লোক আসছে এখানটা। আমরা পার্কিং এর জায়গায় এসে গেছি, যেখানে আমাদের গাড়িটা পার্কিং করেছিলাম। তো দেখতে পাচ্ছ এখন তো আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখনো দেখো লোক এখানে আসা শুরু করেছে। কতটা গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, এখনো অনেক বাইক দাঁড়িয়ে আছে। তো জাস্ট এটা আমাদের লাস্ট স্পট ছিল যেখানে আমরা গাড়িটা পার্ক করেছিলাম। তো হোপ ইউ গাইস তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তো সুরজিৎ ঈশিতা ব্লগস চ্যানেলটাকে একবার লাইক করে দিও ভিডিওটাকে। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও।